وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم প্রখ্যাত হাদিস বিশারদ পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা ওবাইদুল হক রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত জামিয়া ওবাইদুল হক রহমতুল্লাহি আলাই উজিরপুর মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই মহতী ইসলামী জলসায় আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে, এরপরেও যে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা মন্ত্রমুগ্ধের মতো শুনতেছেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি এবং দয়া ছাড়া আর কিছু নয়। আল্লাহ আপনাদেরকে এই বিশেষ কাজের জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করা মনোযোগ সহকারে, এইটাও একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শ্রবণ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন তেলাওয়াত করা যেমন সওয়াব, কোরআনের তেলাওয়াত শ্রবণ করাও সওয়াব। এই জন্য কোরআন এবং হাদিসের মজলিসে বসতে পারা এইটাও একটা ইবাদত। আর এই ইবাদত আল্লাহর তৌফিক ছাড়া করা সম্ভব নয়। আল্লাহ যে আমাদেরকে তার আরো অন্যান্য বান্দাদের থেকে আমাদেরকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, কোরআন এবং হাদিসের এই মজলিসে, এই মজমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে বসার আসার সুযোগ দিয়েছেন। এজন্য আরো একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সময় নষ্ট করব না, আমি অতি সংক্ষেপেই আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিসের অংশ পাঠ করেছি। এই আয়াতের শুরুতেই মহান আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ তো চাইলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা বলেও ডাক দিতে পারতেন, কিন্তু আল্লাহ মানুষদেরকে ডাক না দিয়ে শুধু বিশেষভাবে ঈমানদারদেরকে ডাক দিতেন।
কেন? কারণ সকল মানুষই আল্লাহর বান্দা, কিন্তু স্পেশাল বান্দা হলো তারা যাদেরকে আল্লাহ নিজে বান্দা বলে স্বীকৃতি দিয়েছে। সবাই আল্লাহর বান্দা, কিন্তু ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ নিজে তার বান্দা বলে স্বীকৃতি দিয়েছে। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদী ওয়াসিআহ فإياي فاعبدون। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ওই বান্দারা যারা ঈমান এনেছে। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ ঈমানদারদেরকে নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। আর কেউ যদি আল্লাহর বান্দা বা গোলাম হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে তার কোনো টেনশন নাই, তার কোনো ভয়ও নাই। জোরে বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আপনাকে সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, আপনার কি আর কোনো চাওয়া পাওয়া আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু, আমাকে তো আপনি সব নিয়ামত দিবেন, আর একটা আবদার আমার আছে আপনার কাছে। কি আবদার? আপনি আমাকে আপনার বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেন। এই জন্য মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়াও আল্লাহ তার রসুলকে বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এখানে আল্লাহ বিআবদিহি বলছেন, তার বান্দার কথা বলছেন। কেন? কারণ আল্লাহ যাকে বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেয়, তার দুনিয়া এবং আখিরাতে আর কোনো টেনশন থাকে না। আল্লাহ রসুলকে কোরআনের আরো অনেক জায়গায় বান্দা বলে স্বীকৃতি দিছে। তো যেই কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। কেন? কারণ ঈমানদাররা হলো আল্লাহর স্পেশাল বাহিনী। দেখবেন, সরকারের যখন কোনো জরুরি মিটিং থাকে, যখন কোনো জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, তখন সবাইকে ডাকে না, বরং যারা স্পেশাল থাকে তাদেরকে ডাক দেয়। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে ডাক দেওয়ার দরকার নাই, স্পেশাল যারা আছে তাদেরকে ডাক দিয়ে মিটিং করে। আল্লাহ কোরআনের এই আয়াতের শুরুতে আল্লাহর স্পেশাল বান্দাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইযা ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাআরইহা সামআক ফাইম্মা খায়রুন তু'মারু বি ওয়া ইম্মা শাররুন তুনহা আন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ যখন তোমাকে ও ঈমানদারেরা বলে ডাক দেয়, তোমার কান খাড়া করে মনোযোগ সহকারে শোনো। কারণ আল্লাহ ঈমানদারদেরকে যখন ডাক দিয়ে দিবেন, নিশ্চয় ডাক দিয়ে যেই কথাটা বলবেন, এটা হয়তো কোনো কল্যাণের আদেশ দিবেন, অথবা কোনো অকল্যাণ থেকে তোমাকে বিরত থাকার নির্দেশ দিবেন।
এই জন্য আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদাররা বলে ডাক দিছে, এলেন পরে যে কথাটা বলবেন নিশ্চয়ই সেটা অতি গুরুত্বপূর্ণ কথা। সেই কথা কি? আল্লাহ বলেন, ও ঈমানদাররা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার। খালি ভয় না, একটা ভয় আছে খালি ভয়, ও আল্লাহরে ডরাই কিন্তু কামের বেলা নাই, আছে না নাই? আরেকটা ভয় হলো আল্লাহকে ভয় করার মতন ভয়। সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, ওগো নবীজি আল্লাহকে ভয় করার মতন ভয় কোনটা? আল্লাহ রসুল বলেন, যেই আমলের মধ্যে ইখলাস থাকে ওই আমলটাই আল্লাহকে ভয় করার মতন আমল। এবার ইখলাস কি? আল্লাহ রসুল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। ইখলাস হলো এমন আমল, যেই আমল তুমি এমন ভাবে করতেছো তোমার অন্তর সাক্ষী দিচ্ছে, তোমার চোখ আল্লাহকে সরাসরি দেখতেছে। যদি এমন আমল করি যে আমার চোখ সাক্ষী দিচ্ছে আমি আমার আল্লাহরে সরাসরি দেখতেছি, আমার মন ইবাদতের বাইরে যাওয়ার সুযোগ আসেনি? আরো জোরে, হুজুর আমার তো এত বড় ঈমান নাই যে আল্লাহরে সরাসরি দেখতেছি। আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম তাকুন তারা, যদি তোমার মনের মধ্যে এই বিশ্বাস না আনতে পারো যে আমি আমার আল্লাহকে নিজের চোখে দেখতেছি, তাহলে অন্তত পক্ষে এই কথাটা মনের মধ্যে রাখবে যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা যদি কোনো মুমিন দিলের মধ্যে রেখে দেয়, ওই মুমিনের পক্ষে জিন্দেগিতে গুনাহ করা সম্ভব নয়। আল্লাহ আপনারা ঘুমায় গেছেন কেন? যেই মুমিন এই বিশ্বাস রাখে যে তাকে একদিন না একদিন আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে, তার 24 ঘন্টার কার্যক্রম, তার এই জিন্দেগি আল্লাহ অবলোকন করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, ওই বান্দার পক্ষে তার রবের অবাধ্য হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিখায়া দিয়েছেন, উম্মতেরা রে, আল্লাহর ইবাদত যদি এমন ভাবে করতে পারো যে তুমি তোমার রবকে নিজের স্বচক্ষে দেখতেছো, এমন ভাবে যদি আল্লাহর ইবাদত করতে পারো, ওই ইবাদতটা হবে ইখলাস পূর্ণ ইবাদত। আর ওই ইবাদতের অর্থই হলো আল্লাহকে ভয় করার মতন ভয় করা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, ওই নবী কিভাবে আল্লাহকে ভয় করতেন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে আল্লাহর ইবাদত করতেন জানোনি? একদিন নবী আমার ঘরে আসলেন, ওই দিন নবীজি আমার ঘরে পালা ছিল, আল্লাহর নবীর সিরিয়াল আমার ঘরে ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে এসে ডাক দিয়া বলেন, আয়েশা তুমি যদি অনুমতি দাও গো, আজকের রাতটা আমি আমার রবের ইবাদত করে কাটাইয়া দিতে চাই। এইখানে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী তার রবের ইবাদত করবেন, কিন্তু আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি নেয়। কারণ আজকের রাতটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছ থেকে পাও না। আল্লাহ ঘুমে ধরে লেছেন আপনারা। আজকের রাতটা তো আম্মা জান পাও না রাসূলের কাছে। তো রাসূল বলতেছে, আয়েশা আজকের রাতটা তো তুমি আমার কাছ থেকে পাও, কিন্তু আমার মনটা বড় আনচান করতেছে, আজকের রাতটা যদি আমি আমার রবের ইবাদত করে কাটায় দিতে পারতাম আমি বড়ই আনন্দ পেতাম। তুমি যদি অনুমতি দেও আমি আল্লাহর ইবাদত করতে চাই।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আমার সাথে থাকেন, এই বিষয়টা আমাকে আনন্দ দেয়, কিন্তু যে বিষয়টা আপনি রাসূলকে আনন্দ দেয় ওই বিষয় আমি আয়েশাকেও আনন্দ দেয়। হ্যাঁ নবীজি, আপনি যদি আল্লাহর ইবাদত করে আনন্দ পান, আমি আয়েশাও এই দৃশ্য দেখে আনন্দিত হব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর ইবাদত যখন শুরু করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায় দেখি আল্লাহর নবী যখন ইবাদত শুরু করলেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরে পানি পড়তেছে। এমনি তাকায় দেখি চোখের পানি দিয়ে নবীর গাল মুবারক ভিজে গেছে। একটু পরে আমি আয়েশা তাকিয়ে দেখি শুধু গাল মুবারক নয়, নবীর চোখের পানি দিয়ে নবীর দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। এর একটু পরে আমি নবীর দিকে তাকালাম, আল্লাহর নবী বসা অবস্থায় ছিলেন, আর নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমনি তাকায় দেখি আল্লাহর নবী মাসুম, নবীর আগে পরের কোনো গুনাহ নাই, কিন্তু নবীজি আল্লাহর ইবাদতে দাঁড়ায়া এমন ভাবে চোখের পানি ছেড়ে কাঁদলেন, নবীর চোখের পানি দিয়ে নবীর সামনের মাটিগুলো ভিজতে আরম্ভ করলো। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। হযরত বিলালের নিয়ম ছিল ফজরের আযানের সময় আল্লাহর রাসূলের কামরায় আসতেন। আল্লাহর রাসূলের কামরায় এসে রাসূলকে জাগিয়ে দিতেন, ওগো নবীজি, ফজরের নামাজের সময় হয়েছে, আমি বিলাল আযান দেওয়ার জন্য এসেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেওয়ার জন্য যখন কামরায় প্রবেশ করলেন, হযরত বিলাল বলেন, এমনি তাকায়া দেখি গো, নবীর চোখের পানি দিয়ে নবীর সামনের মাটিগুলো ভিজতে আরম্ভ করলো। আমি বিলাল রাসূলকে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, আল্লাহ আপনাকে কত শান আর মান দিয়েছে, আপনি বিশ্ব নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনি নবীর কোনো গুনাহ নাই, কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনি নবীকে আল্লাহ অচিরেই এত খুশি করবেন, আপনি নবীর আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সব কিছু দিয়ে খুশি করবেন। আল্লাহর নবীর ধারণা ছিল আল্লাহর নবীর বুঝি উম্মত কম হবে, এই জন্য নবীর মনের মধ্যে একটা দুঃখ ছিল। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এনেছে, আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সকল নবীরা তার উম্মত নিয়ে মুসাফা করেছে। কোন জায়গায় মুসাফা করেছেন এই বিষয়ে দুইটা মত পাওয়া যায়। একটা হলো মেরাজের রজনীতে, আরেকটা হলো রাসূলের স্বপ্ন যুগে। আল্লাহর রাসূল বলেন, সকল নবী রাসূলগণ যখন আমার সঙ্গে উম্মত নিয়ে মুসাফা করতে আসলেন, এমনি তাকায় দেখি কোন নবী ৮০ জন উম্মত নিয়ে আমি রাসূলের সঙ্গে মুসাফা করতে এসেছে, কোন নবী ৬০ জন, কোন নবী ৪০ জন, কোন নবী ২০ জন, কোন নবী ১০ জন, কোন নবী ৫ জন, আর কোন নবীর উম্মত নাই। হঠাৎ করে তাকিয়ে দেখি ৬ লক্ষ উম্মত নিয়ে এক নবী আমার সঙ্গে মুসাফা করতে আসতেছেন। আমি আল্লাহর কাছে ডাক দিয়া বললাম, প্রভু গো, উনি কোন নবী
এত উম্মত নিয়ে তিনি যে আমার সাথে দেখা করতে আসতেছেন। আল্লাহর নবী ওই নবীর এত উম্মত দেখে মনের মধ্যে কষ্ট পেয়ে গেলেন, আমি মুহাম্মদের তো এত উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি উনি আর কেউ নয়, উনি হলেন বনি ইসরাইলের প্রধান নবী মুসা আলাইহিস সালাম। তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। আল্লাহর নবীর চেহারাটা যখন মলিন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেল, আপনি নবীকে আমি আল্লাহ কত উম্মত দিব জানেননি? হ্যাঁ নবীজি, আপনি আপনার চেহারাটা একটু ডান দিকে ঘোরান। আল্লাহর নবী বলেন, আমি আমার চেহারাটা যখন ডান দিকে ঘুরাইলাম, ডান দিকে ঘুরাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন, নবীজি আপনি এবার একটু আপনার মাথাটা বাম দিকে ঘুরান। আল্লাহ রাসূল বলেন, আমি আমার মাথাটা একটু বাম দিকে ঘুরালাম, তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন, নবীজি এইবার মাথাটা একটু উপরের দিকে তোলেন। আল্লাহ রাসূল বলেন, মাথা যখন উপরের দিকে তুললাম, এমনি তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমি নবীর উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে গো। আপনি ডান বাম উপরে যত মানুষ দেখেছেন, এই সবগুলো হলো আপনি বিশ্ব নবীর উম্মত। লক্ষ্য করে দেখুন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, নবীজি আল্লাহ আপনাকে এত সম্মান আর মর্যাদা দিয়েছে, কিন্তু এরপরেও আপনি এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বিলাল, আল্লাহ যে আমাকে এত সম্মান আর মর্যাদা দিয়েছে, এই সম্মান আর মর্যাদার শুকর গুজার করতে গিয়ে আমি নবী এইভাবে কাঁদি। আর 2 নাম্বার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু বিষয় দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত আর জাহান্নামের চিত্র দেখায়া দিয়েছেন। আমি নবী যে চিত্র দেখে এসেছি, ওই চিত্র যদি তোমরা দেখতে, তোমাদের মুখ দিয়ে হাসি বের হতো না, তোমাদের চোখ দিয়ে অঝোর দ্বারায় পানি ঝরতে থাকতো। লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম ক্বালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি নবী যা জানি, এটা যদি তোমরা জানতে, তোমরা হাসতে পারতে না, তোমাদের চোখ দিয়ে খালি পানি বের হতো। এই কথাটা যদি কোনো বান্দা তার মনের মধ্যে রাখে যে আল্লাহ আমার জন্য জান্নাত যেমন রাখছেন, যদি আল্লাহর অবাধ্য হয়, রাসূলের তরিকা মতো না চলি, আমার আল্লাহকে ভয় করে আমল না করতে পারি, আল্লাহ আমার জন্য শাস্তির ব্যবস্থাও রাখছেন। আর ওই শাস্তি আমার পক্ষে গ্রহণ করা, আমার পক্ষে ওই শাস্তির বোঝা বহন করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন আর আল্লাহর শাস্তি, এই 2 শাস্তির বোঝা বহন করা কি আপনার পক্ষে সম্ভব নেই? আমার পক্ষে সম্ভব না, আপনারা খবর জানি না, সম্ভব নেই আপনারা। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলেন, فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ
বাদ। আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহর মতো বন্ধুত্ব কেউ করতে পারবে না, আবার আমি আল্লাহ যেমন শাস্তি দিব ওই শাস্তিও কেউ দিতে পারবে না। আল্লাহ যেমন দয়ালু, আল্লাহর শাস্তিও বড় কঠিন শাস্তি। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো জানি আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ কোরআনেও বলছেন আল্লাহ যু শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি বড় কঠিন শাস্তি। ওই শাস্তি আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, সহ্য করতে পারতাম না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামে যখন কোন বান্দাকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুনের তাপে ওই বান্দার গোশত খসে খসে পড়তে থাকবে। আগুন স্পর্শ করে না এখনো, আগুনের তাপটা খালি পাইছে, ওই তাপে তার চুল, তার চামড়া, তার গোশত এইগুলা খসে খসে পড়তে থাকবে। ওই আগুন সহ্য করার ক্ষমতা আসেনি আপনারা? আরো জোরে। ওই আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের জীবনকে সাজাইতে হবে এমন ভাবে যেন আমাদের প্রত্যেকটা আমল আল্লাহকে খুশি করার জন্য হয়, আমাদের প্রত্যেকটা আমল রাসূলের তরিকা মতো হয়। আল্লাহকে খুশি করে যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন যেই বান্দারা আমি আল্লাহকে ভয় করে নিজের জীবনটা সাজাবে, এমন ভাবে জীবন সাজাবে যেই কোনো কাজ করতে গেলে নিজের মনের মধ্যে এই কথাটা রাখবে আমার রব আমাকে দেখতেছে। এই কথা যদি কোনো বান্দা তার মনের মধ্যে রেখে দিতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দার জীবন সার্থক হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুবিধা হইতাছে না আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মরুভূমিতে গেছে, পাহাড়ের ভিতরে গিয়া দেখে একটা কালো নিগ্র রাখাল ভালো, সে ছাগল চড়ায়, বকরি চড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ওই রাখালটাকে বলে, হে রাখাল, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে। তোমার কাছে যে বিক্রি করতাম, আমার মালিক যদি জিগায় ছাগল একটা কই গীতা কইতাম, মালিককে বলবি বাঘে খায়া লেছে, আর মালিকও বিশ্বাস করবো, কারণ পাহাড়ের এদিকে আনলে বাঘ এক দুটা ছাগল খায়, মালিক জানে এরা। এই মাঝখানে আমারও লাভ হইলো, আমারও গোশত দরকার, তুইও কিছু টাকা পাইনি, তুই খাওয়ারে বস না, আমিও খাওয়ারে বইতাম না। ওই রাখাল বলে, আপনি তো লাম্বা হয়েছেন কিন্তু আগল বুঝি এরকম হয়েছেন আপনার। ওই রাখালটা এক দিয়া বলে, হ্যাঁ একজন ব্যক্তি, আমি আপনাকে চিনি না, এই প্রথম আমি আপনাকে দেখলাম, কিন্তু আপনার কথায় আমি বড় ব্যথিত হয়েছি। আপনি কি জানেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন দুনিয়ার জীবনে আমি ওমরের চোখ ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমার রব তোমাকে 24 ঘন্টা দেখতেছে, ওই রবের চোখ তুমি কোনোদিন ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ লোক শুনুন, আমি একটা ছাগল যদি আপনার কাছে বিক্রি করে দেই, আমার দুনিয়ার মালিকের কাছে আমি মিথ্যা কথা বলে বেঁচে যেতে পারবো, কিন্তু আমার আখিরাতের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? এর উত্তর শোনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। হযরত ওমর খুশির চোটে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। হযরত ওমর ডাক দিয়া বলেন, তোর মতো রাখালের কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গেছে, আমার আর কোনো টেনশন নাই রে। আমার এলাকার, আমার দেশের আর একটা বান্দার জীবনও অনিরাপদ নয়। এই কথা যদি কেউ মনের মধ্যে ঢুকায় ফেলতে পারে যে আমার রব আমাকে 24 ঘন্টা দেখতেছেন, আমি যেখানেই যাই না কেন
আমি হয়তো আমার রবকে দেখতে পারি না, আমার সেই যোগ্যতা নাই, আমার সেই ইমানি তাকাত, ইমানি জোর নাই, কিন্তু আমার রব তো এমন রব, তিনি সামিউন বাসীর, সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আমি যাই করি না কেন, আমার রব 24 ঘন্টা আমার পুরো জিন্দেগি তিনি অবলোকন করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই ধারণা যদি মনের মধ্যে থাকে, নামাজ ছাড়ন যাইবনি, নামাজ ছাড়া শক্তি আসেনি, আরো জোরে সুদ খাওয়ান যাইবনি, ঘুষ খাওয়ান যাইবনি, দুর্নীতি করণ যাইবনি, অন্যের হক নষ্ট করণ যাইবনি। এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার। বুঝে আসছেনি আপনারা? আর একটু জোরে শেষ করে ফেলতাম আয়াতের শেষ অংশ। আল্লাহ আয়াতের শেষ অংশে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আপনারা মনে থাকলে বলেন, আল্লাহ আয়াতটা শুরু করছে কি মানুষকে ডাক দিয়া না ইমানদারদের ডাক দিয়া? তো ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছে মুসলমান না হয়ে মরো না। পেশ লাগছেনি? আমার প্রশ্ন মনে বুঝছেন না আপনারা? আল্লাহ ইমানদারদেরকে বলতেছে মুসলমান না হয়ে মরো না। এটা তো কাফেরও না কইতো, কাফেররা মুসলমান না হয়ে মরিস না, না বলে আল্লাহ ইমানদারদেরকে বলতেছে ও ইমানদাররা মুসলমান না হয়ে মরো না। এই আয়াত থেকে বোঝা যায় ইমানদার আর মুসলমান দুইটা এক জিনিস নয়। কথা বুঝছেন না আপনারা? ইমানদার আর মুসলমান দুইটা এক জিনিস নয়। কেউ যদি বলে আমি ইমান আনছি, আল্লাহরে মানি, রসুলরে মানি, সে ইমানদার হয়ে গেছে, তার ইমান আছে। ইমানদার বুঝেননি আপনারা? দার এটা ফার্সি শব্দ। দার মানে হইলো যার কাছে আছে, জমিদার, চৌকিদার। শুনছেননি আপনারা? এটি দোকানদার। এমন হলো ইমানদার, যার ইমান আছে এরকম ইমানদার। যার বাজারে দোকান আছে এরকম দোকানদার। যার জমি আছে এরকম জমিদার। ইমানদারকে যার ইমান আছে, ইমানটা কি? আমি আল্লাহরে মানি, আল্লাহরে বিশ্বাস করি, রসুলরে মানি, হ্যাঁ রসুলরে বিশ্বাস করি, আমি ইমানদার। এই হলো ইমানদার। আর মুসলমানকে, মুসলমান হলো যে এই কথা বিশ্বাস করে আমার আল্লাহকে আমি বিশ্বাস করি, আমার রসুলকে বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি না, আমার আল্লাহ যা বলেছে, আমার রসুল যা বলেছে, এই সব কিছু আমি এক বাক্যে মেনে নিলাম। প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হইতে পারবো না। এর নাম হলো মুসলমান। কথা বুঝে আসছেন আপনারা? ইমানদার আর মুসলমানের পার্থক্য বুঝছেননি? যদি শুধু মুখে বলার দ্বারা মুসলমান হয়ে যাইত, তাহলে ফেরাউনও মুসলমান হইত। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ নিজেই কোরআনে বলছে হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ বলে, ফেরাউন বলে আনা মিনাল মুসলিমিন, আমিও এখন মুসলমান। কোন সময়? এর যখন মরণের সময় আসছে, এর যখন নীল নদ ডুবায় ফেলতেছে, এমন সময় আমিও ঈমান আনছি ওই আল্লাহর প্রতি। আমি জানি বনি ইসরায়েলের মুসার উম্মতেরা, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, ওই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, এটা আমি জানি। আমিও এখন মুসলমান। ফেরাউন যখন খোদা দাবি করছে, ফেরাউন জানতো যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আর কারো ক্ষমতা নাই, এটা জানতো। কিন্তু মানুষ যে এর খুদা কয়, এটা এর খুব ভালো লাগে। এই জন্য ফেরাউন পাহাড়ের পাদদেশে গেছে, তার যে গোলামরা আছে, বান্দারা আছে, এরা বলে খুদা আমরা তো জমি শেষ, এমন নেয়া শুরু হয়েছে, আমরা তো আর উপায় নাই, এখন কি অবস্থা, বৃষ্টি দেন।
কারণ বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো আমার নাই, মনে মনে ভয় আর কি। তো কি করা, গভীর রজনীতে পাহাড়ের পাদদেশে চলে গেছে। প্রভু, হ্যাঁ প্রভু, আমি জানি তুমি ছাড়া বৃষ্টি দেওয়ার ক্ষমতা কারো নাই। হ্যাঁ প্রভু, আমি জানি তুমি ছাড়া কোনো ইলা নাই, কিন্তু ওই লোকেরা যে আমাকে মাবুদ বলে, খোদা বলে ডাকে, এই বিষয়টা আমার কাছে বড় দারুণ, বড় মজা লাগে। এর কাছে মজা লাগে। আল্লাহ, আপনি দয়া করে কালকে বৃষ্টি দিয়া দেন, এর বিনিময়ে যদি আমাকে জাহান্নামের আগুনে দেওয়ার লাগে দিয়ে, এরপর আমার দুনিয়াতে খোদা বানান। আল্লাহ শয়তান রে একটু সার দেয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বৃষ্টি দেয়, এরপরে যখন দেখে আসলে বৃষ্টি হয় করলে সবাই এদের খুদাই মানা শুরু করছে। আর যখন মরার সময় আইছে, এবার আমি জানি আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে ওই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নেই জানি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান। এমনি আল্লাহ কয় আল আন, এখন তোর সময় আসছে মুসলমান হওয়া। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন ভর তুই আমার অবাধ্যচরণ করেছস, সারা জীবন আমার নবী, আমার বান্দাদেরকে, আমার নবীর সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিস। আর এখন তোর মুসলমান হওয়ার সময় আসছে, এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন ঠিক কিনা? এই জন্য শেষ কথা, ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য কি, শেষ কথা বলে আমার আলোচনা শেষ। ঈমানদার যে, তার আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? যে ঈমানদার, শুধু ঈমানদার, সে আল্লাহরে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর বিধিবিধান পালন করে না, রসুলের তরিকা মতো চলে না। ওই ঈমানদার আল্লাহর আদালতে যখন হাজির হবে, ওই ঈমানদারকে আল্লাহ কোনো আমল না থাকার কারণে জাহান্নামের আগুনে দিবেন। আর যে ঈমান আনছে, মনের মধ্যে এই বিশ্বাস রাখছে আমার আল্লাহ এক, আমার রসুল আছেন, এই বিশ্বাস যে করছে, এবং আল্লাহ এবং তার রসুলের তরিকা মতো যে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহর রসুল বলেন, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে। তাহলে ঈমানদার, শুধু যদি ঈমানদার হন, নির্দিষ্ট একটা সময় জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কেন? গুনাহগার হওয়ার কারণে। আল্লাহ, আমার মত বুঝেননি আপনারা? শুধু ঈমানদার হইলে কোনো আমল নাই, আপনি মুমিন ঈমানদার, আপনার কোনো আমল নাই, শুধু ঈমানদার, আপনাকে গুনাহগার হওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আপনি যদি মুসলমান হন, মুসলমান অর্থ হইল যে তার পুরা জিন্দগি, তার মরণ, তার পুরা এই জিন্দগিকে আল্লাহর জন্য সঁপে দিবে, তার নাম হলো মুসলমান। আল্লাহ তার রসুলকে শিখাই দিয়েছেন। বলবো আয়াত আরো জোরে? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনিও বলেন, আমি রসুলের নামাজ, আমার কুরবানি, আমার জিন্দগি, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য সঁপে দিলাম। এইভাবে আল্লাহ রসুল উম্মতকে শিখাইছেন, যদি নিজের জীবন, নিজের মরণ সবকিছু আল্লাহর জন্য বিসর্জন করে দিতে পারো, তবেই তুমি আল্লাহর খাতায় মুসলমান বলে সাব্যস্ত হবে। আপনারা মুসলমান হইতে রাজি আসেননি? রাজি আসেননি? মুসলমান যদি হইতে হয়, ফজরের নামাজটা তো আরো 1 মাস পরের থেকে আরম্ভ করলেও চলবে। আরো জোরে? কোন সময় থেকে? এখন থেকে। এখন থেকে নিয়ত করেন, আমি এখন থেকে নিয়ত করলাম আর জিন্দগিতে নামাজ ছাড়তাম না। আর তো জোরে কর না ইনশাআল্লাহ। আমরা তো নিয়ত করি, পরে বাড়িতে ভুলে যাই, আছে না নাই? এটা খেললে ভুলে থেকে জানেননি? নিয়ত করি কালকের থেকে পড়ুন, কালকের থেকে পড়ুন, এই নিয়ত করি দীক্ষা ভুলে যাই। যদি নিয়ত করতাম এখন থেকে পড়ুন, বাড়িতে গিয়া যদি মনে হয়
মাগরিবের নামাজটা বাজারে আসলাম পড়তে ভুলে গেছি, এশার নামাজটা বন্ধু বান্ধবের লগে আসলাম পড়তে ভুলে গেছি। সঙ্গে সঙ্গে ঘুমের আগে যতগুলা কাজা নামাজের কথা মনে আসবে সব পড়ে ফেলবেন, দেখবেন শয়তান 40 হাত দূর থেকে বাঁচবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি বলেন কালকে থেকে পড়বো, ফজরের সময় শয়তান এমন ভাবে পাউটিতে আরম্ভ করবো আর ঘুম থেকে চোখ তুলতো না। পরে যখন 10টা বাজে ঘুম থেকে উঠবেন তখন বলুন ইয়া আল্লাহ নিয়োগ তো করছিলাম আজকের থেকে শুরু করুন, আচ্ছা থাক আজকের দিনটা যখন গেছে কালকের থেকে শুরু করুন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উস্তাদ বলতেন কোন কিছু নিয়োগ করতে হলে এইভাবে নিয়োগ করতে হবে, আমি এখন থেকে নিয়োগ করলাম, ইনশাআল্লাহ পারা যাবে তো? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। এত রাত পর্যন্ত আপনারা যে এখানে বসেছিলেন, আল্লাহ আপনাদের মেহনতকে, আপনাদের আগ্রহকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক। এই মাহফিলকে আপনাদের নাজাতের ওসিলা বানায় দিক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।